জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে। জয় মা সরস্বতী। নমস্কার বন্ধুরা, তোমরা তো সবাই জানো আজকে সরস্বতী পুজো। তো এখন কিন্তু বাজে ভোর 5টা। আমি কিন্তু অনেকক্ষণ উঠেছি। উঠে মোটামুটি আমার কিন্তু পুজোর গোছানো হয়ে গেছে। একটু এই ঘরটা সাজিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। আর এবার ঠাকুরমশাই আসার অপেক্ষা। তো আর এই আলপনাগুলো আমার বাবু কাল রাতেই ঠিক করে রেখেছে। যদিও এই আলপনাগুলো কিন্তু আমি লক্ষ্মী পুজোর সময় দেওয়া হয়েছিল আমাদের, আমি নয়, আমার বাবুই দিয়েছিল। তো সেগুলো একটু উঠে গেছিলো, তো সেটাকেই ও সুন্দর করে আবার ঠিক করে রাতে রেখে দিয়েছে। তো যাই হোক, এদিকে ঠাকুরমশাইও চলে এসছেন। ভাজনং যত্র জায়তে পুরুষः বাণে দ্বারকা নিলয়ার্থ এবং যথাস্থানাবস্থিতেষু ভৌমাদিগ্রহকরণ যুগলগ্ন দণ্ডফল মুহূর্ত সকাংশকেষু। এবং পুজো তো চলছেই, তোমরা দেখতে পাচ্ছ। আর হচ্ছে ঠাকুরমশাই কিন্তু আসার কথা ছিল সকাল 6টার সময়, বাট ঠাকুরমশাই কিন্তু একদম 6টা বাজতে 10 মিনিট বাকি থাকতে চলে এসছেন। তো ভালোই হলো, তাড়াতাড়ি পুজোটা হয়েও যাবে। আর আমার তো গোছানো হয়েই গেছিলো। শঙ্খচক্র গদাপাণে দ্বারকা নীলয়াচ্যুত গোবিন্দং পুণ্ডরীকাক্ষং রক্তমং শরণাগতম। ওং নমো তৎসদ্ পুণ্যহিনী বিশিষ্ট ভারত ভূপ্রদেশে অদ্য মাঘে মাসে মকর রাশৌ স্থিতে শ্রীভাস্করে শুক্লে পক্ষে পঞ্চম্যাং পূর্ণতিথৌ এবং যথাস্থানাবস্থিতেষু ভৌমাদিগ্রহকরণ যোগলগ্ন দণ্ডফল মুহূর্তকাংশকেষু এবং গুণকথন গুণবিধি বিশেষেণ বিশিষ্টায়াং পূর্ণতিথৌ ব্রহ্মণ্যং পদ্মাসীনং সমন্তাতস্তুতমরগণৈ ব্যগ্রকীর্তিবসানং সর্বদেব নমস্কারং মকরায় নমো নমঃ। শ্রীরম্ভ হেলি হরয় সহ রাজ হিমাদ্রিজা ভাইভ্রস্ত্রাইনো দেবা মামি দান পঞ্চদেবতা কক্ষিত সন্তু আসাদিত সমিষ্টান্ন সুদোপকরণ নৈবেদ্যায় নমঃ ইমে গন্ধপুষ্পং নমঃ তদ্দধিপতয়ে বনস্পতয়ে নমঃ। পতাকা সদ্দুমত্তং ঘৃতং দধি মধুপারজতং সামে ভবতু জিহ্বায়াং বীণা পুস্তক ধারিণী মুরারি বল্লভাং দেবী সর্বে শুক্লা সরস্বতী এষ সচন্দনং পুষ্পং বিল্ল পত্রাঞ্জলি বাগদেবী সরস্বতী মাত্রই নমঃ। নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্যো এবচ এষ পুষ্পাঞ্জলি বাগদেবী সরস্বতী মাত্রই নমঃ। তো বন্ধুরা, আমাদের কিন্তু পুজো হয়েও গেছে আর ঠাকুরমশাই কিন্তু চলেও গেছেন। যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসছেন, তো সেহেতু আমাদের তাড়াতাড়ি পুজোটাও কিন্তু হয়ে গেল। আর কি বলো তো, আমি যেখানে পুজোটা করি সেই জায়গাটা না অনেকটাই ছোট, তো তার জন্য তোমাদেরকে না খুব ভালো করে আর কি দেখাতে পারলাম না। যাই হোক, আর অনেকেই হয়তো ভাবতে পারো যে দুটো সরস্বতী ঠাকুর কেন। তবে কি বলো তো, আমি কিন্তু দুটো সরস্বতী ঠাকুর দিইনি। একটা হলো আমার তরফের সরস্বতী ঠাকুর, আর একটা হলো আমার ভাইজির তরফে। মানে ও তো বাড়িতে পুজো করে না, তার জন্য ও মা সরস্বতীর ঠাকুরটা কিনে নিয়ে এসে আমার কাছে নিয়ে আসে। এখান থেকেই দুটো সরস্বতী ঠাকুরেরই পুজো হয়। একটা মা সরস্বতী আমার কাছে থাকে, আর একটা মা সরস্বতী মানে ভাইজি নিয়ে চলে যায়। তো এটাই হলো, অনেকে ভাবতে পারো যে জোড়া সরস্বতী পুজো হচ্ছে হয়তো, তো সেই জন্য তোমাদেরকে একটু খুলে বলে দিলাম। তো যাই হোক, পুজো তো হয়েও গেছে। আর ওদিকে কিন্তু আমার ঘরের ঠাকুরেরও পুজো দিয়ে নিয়েছি একেবারে। তাহলে কি হলো, সব ঠাকুরের পুজো একবারে দেয়া হয়ে গেল। আর তোমরা তো দেখেছোই আমি গতকাল রাতে অনেকটাই কাজে গিয়ে রেখেছিলাম। তো এবার আমাদের পুজো দেয়া কিন্তু হয়ে গেছে। এবার ঠাকুরমশাই চলেও গেছেন। তো একটু পরে আমরা আর কি মানে প্রসাদগুলো সবাইকে দেব। তো এখন যাই হোক একটু ওই ঘরের দিকে সবাই চলে যাব, কেননা পুজো হওয়ার পরে তো বেশিক্ষণ থাকতে নেই। তো চলো
আমাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।